সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আমাদের গ্রাম দেখো, স্নিগ্ধ নির্মল এক গ্রাম। আমাদের গ্রামের আকাশ বাতাস, মাঠ ঘাট, পুকুর, গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটি গ্রাম তোমাদের ঘুরে দেখালাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা তো তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখালাম, তারপরে বাড়ি এসে এখানে বসে পড়েছি ডুমুর কাটতে। তো দেখো এই যে ডুমুরগুলো, কি সুন্দর ডুমুরগুলো নিয়ে এসেছিলাম গ্রামের একটা গাছ থেকে তুলে। তো কি সুন্দর ডুমুরগুলো। এই যে ডুমুরগুলো আমি প্রথমে কেটে নেব। আজকে ডুমুর রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো প্রথমে ডুমুরগুলো কেটে নেওয়া যাক। ডুমুর কাটা কিন্তু খুব কষ্টের কাজ বন্ধুরা। এই যে এখন বসেছি, প্রায় 1-1.5 ঘন্টা আমার লাগবে ডুমুর কাটতে। আর দেখো এইখানে যে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছগুলোও কাটতে হবে। তো তোমরা সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করি পুরো মাংসের মতন করে। আর এইভাবে যদি ডুমুর রান্না করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু মাংসের স্বাদই ভুলে যাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে প্রায় 1.5 ঘন্টা ধরে আমি এই ডুমুরগুলো কেটেছি। তো আমার ডুমুর কেটে নিয়েছি, এখন রান্না করব। তোমরা সঙ্গে থাকো, কিভাবে ডুমুর রান্না করছি। পুরো মাংসের স্বাদ পাবে ডুমুর থেকে এইভাবে রান্না করলে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে চিংড়ি মাছও কেটে নিয়ে এসেছি, কেটে ধুয়ে। তো দেখো কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলের ভেতরে হলুদ। এইবার এই হলুদ জলের ভেতরে ডুমুরটা দিয়ে দেবো। তো ডুমুরটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো ডুমুরটা সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে অন্য কাজগুলো করে আসি। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নেব।
ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে চলে এসছি, এবার মশলাটাকে পেস্ট করে নেবো। তো এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা আর রসুন, তো আমি আদা রসুনটা পেস্ট করে নেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আবার একটু তেল দিয়ে দেবো। এবার একটু জিরের গুঁড়ো দিচ্ছি এর ভেতরে। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো গোটা জিরে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ততক্ষণে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, দেখেছো মশলা পেস্ট প্রায় হয়ে গেছে। গরমও পড়েছে আজকে, প্রচন্ড গরম পড়েছে। দেবো অল্প জল, একটু জল দিয়ে ভালো করে করবো এবার।
রেডি আমার মশলা। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। এইভাবে যদি তোমরা ডুমুর রান্না করে খাও বাড়িতে, মাংসের স্বাদ ভুলে যাবে। ঠিক আছে, বাড়িতে এভাবে ডুমুর রান্না করে খেলে মাংসের স্বাদ ভুলে যাবে। তো পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডুমুর কিন্তু নিরামিষও খাওয়া যায়, ডুমুরের ডালনা খাওয়া যায়, ডুমুরের কী বলে কোপ্তা, অনেক কিছু জানি। তো আজকে এই ডুমুরের মাংস রান্না করি। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করে বলো যে দিদিভাই এই রান্নাটা দেখাও, তাহলে আমি অবশ্যই দেখাবো। ডুমুরের বিভিন্ন আইটেম আমি জানি। ডুমুরের তো বললাম নিরামিষ ডুমুর, তারপরে জানি ডুমুরের ডালনা, ডুমুরের কোপ্তা। তো তোমরা যেটাই বলবে আমি করে দেখাবো, না বললে কিন্তু করবো না। ঠিক আছে, তো ভালোভাবে কষানো হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। তো চলো, এদিকে আমার ডুমুর হতে তো বন্ধুরা চলো, এদিকে ডুমুর হতে থাকুক আর ওদিকে আমি কাজ করি। গিয়ে এখনও আমার জামা কাপড় কাচতে হবে, ঘর মুছতে হবে, স্নান করে পুজো দেবো। ঠিক আছে, তো চলো এদিকে রান্নাটা হতে থাকুক। কেন বসে থেকে তো লাভ নেই, অন্য কাজ করে আসি। রান্না তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে ছিল আমার কিছু কাজ বাকি। অল্প কিছু বাসন ছিল, বাসনগুলোকে মেজে নিয়ে এবার কিছু জামা কাপড়, মানে যেগুলো রেগুলারই আমরা পরি, বাসি জামা কাপড় একটু পরে বাজার ঘাটে গেলাম, তো সেই সব জামা কাপড় একটু সার্ফে দিয়ে, অল্প সার্ফে দিয়ে চটকে ধুয়ে নেব। তো চলো, এই যে সার্ফে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের তো বললাম আমাদের ট্যাপে জল দিচ্ছে না, এখন কল পাম্প করেই করতে হয়। আর কলটা এত টাইট যে ঠিক মতন জল পড়ে না, আর খুব কষ্ট হয় কল পাম্প করে কাছাকাছি করতে। যদি কলটা আবার ইজি হতো তাহলে আবার কষ্ট হতো না। দেখো তোমরা দেখতে পাচ্ছ কেমন অল্প জল পড়ছে, ভীষণই কষ্ট হয়। তো মোটর নেই আমার, মোটর বসাইনি। অ্যাকচুয়ালি আমাদের খুব অসুবিধা, জায়গা কম, তো জায়গা নেই ঘরের মধ্যে, যার জন্য খুব সমস্যা হয়ে যায়। জানি না ভগবান এই কষ্ট কোনো দিন দূর করবে কি না। হয়তো তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সহযোগিতা যদি কখনো এই কষ্ট আমার দূর হয়, সেটা একমাত্র তোমাদের সহযোগিতাই সম্ভব। যদি কিনা তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই আমার এই কষ্ট একদিন দূর হবে। আর তার মধ্যে আমার কোমরের সমস্যা, কিন্তু তা কী করবো বলো, কিছু তো করার নেই। কাজ তো আর ফেলে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে, যেহেতু আমাকে নিজেকেই করতে হয়, তাই না? তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ও যা গন্ধ বেরোচ্ছে না, সেই গরম গরম ভাতে যদি এরকম কষা কষা ডুমুর থাকে, তাহলে তো মাংসের স্বাদই ভুলে যাবেন। তো দেরি কেন, বাড়িতে এইভাবে তাড়াতাড়ি ডুমুর রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। তো বন্ধুরা দেখো, এই যে আমার আজকে কষা কষা ডুমুর রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। যদি গরম ভাতে এরকম কষা কষা ডুমুর থাকে, তাহলে তো মাংসের স্বাদই ভুলে যাবেন। আর ডুমুর তো ভীষণ উপকারী,
একটা সবজি, মানে প্রচুর পরিমাণে ডুমুরে আয়রন থাকে, প্রত্যেকেরই ডুমুর খাওয়া উচিত। তারপরে যদি এইভাবে রান্না হয়, ও জাস্ট কোনো কথা হবে না। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে এইভাবে, আর বাড়িতেও এইভাবে রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আর ডুমুরের অন্যান্য রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো, এখনও কাজ বাকি আছে, রান্না তো হলো, বাকি কাজগুলো করে নিই, তারপরে স্নান করব, পুজো দেবো। রান্নাবান্না করে স্নান করে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ওই বাড়ি যাবো বলে, কেন আমার মাকে একটু ডুমুর দিতে গেছিলাম। তো ওকে বললাম চলো, আমি অটো করে যাব, তার থেকে তুমি একটু আমাকে নিয়ে চলো। তো ও নিয়ে গেল, এই যে আমাদের বাড়িতে ঢুকে গেছি। তো এই যে বাড়ি, তো চলো দিয়েই চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না, কেন গিয়ে আবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আমরা খাওয়া দাওয়া করে আসিনি। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।